নমস্কার, আমি শ্রীরূপা। টাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। এবার থেকে আরটিও দপ্তরের অনুমতি নিয়ে চালাতে হবে ই রিক্সা। বৃহস্পতিবার জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন, অতিরিক্ত জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে পাশে নিয়ে করা এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, এখন থেকে পরিবহন দপ্তরের কাছ থেকে অনুমতি নিয়েই চালাতে হবে ই রিক্সা। অন্যান্য যানবাহন যেমন পরিবহন দপ্তরের কাছ থেকে রেজিস্ট্রেশন করে, ঠিক তেমন ভাবেই টোটো বা ই রিক্সাকেও রেজিস্ট্রেশন করাতে হবে পরিবহন দপ্তর থেকে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ খানওয়াহালে। তিনি বলেন যে নতুন করে আবার টোটোর রেজিস্ট্রেশন করতে হবে। তবে তিনি এও জানান, এই রেজিস্ট্রেশন করতে তাদের কোনো অফিসে যেতে হবে না, একটি নির্দিষ্ট ওয়েবসাইট থেকেই তারা টোটো রেজিস্ট্রেশন করাতে পারবেন। তিনি বলেন, টোটো চালকদের লাইসেন্স আবশ্যিক। যদি টোটো চালকরা লাইসেন্স বিহীন হয়ে টোটো চালান, তবে তাদের কাছ থেকে জরিমানা করা হবে পরবর্তী সময় থেকে। জলপাইগুড়িতে ক্রমবর্ধমান টোটো, আর এই টোটোর দৌড়াতে নাজেহাল শহরবাসী। এর আগেও একাধিকবার টোটো নিয়ন্ত্রণে আনতে নানাবিধ বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তবে তা যথাযথভাবে ফলপ্রসূ হয়নি। এবারে রাজ্য সরকারের এই নতুন পদ্ধতি অবলম্বনে টোটোর দৌড়াতে হ্রাস টানা যাবে, এমনটাই মনে করছেন জলপাইগুড়ি জেলাবাসী। সবাইকে নমস্কার। আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের সঙ্গে এসপি সাহেব, এডিএম সাহেব আছেন, আমাদের সঙ্গে উপস্থিত আছেন সব বিডিও, এসডিও, মিউনিসিপ্যালিটি থেকে ইওস আছেন। আজকে যেটা আমাদের যেটা আপনাদের সবাইকে ডাকা হলো, আপনারা সবাই জানেন আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আন্ডারে একটা নতুন পোর্টাল হয়েছে, যেখানে আমাদের যতগুলো টোটো আছে ওদের রেজিস্ট্রেশন একটা প্রক্রিয়া স্টার্ট হতে চলেছে। এটা আমাদের ই রিক্সা আছে, ওটা অলরেডি আমাদের এমবি অ্যাক্টের মধ্যে রেজিস্ট্রেশন হচ্ছে। এটা আছে যেটা আমাদের 3-4 চাকার যেটা গাড়িগুলো চলে, কিন্তু কোনো রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন পর্যন্ত হয়েছিল না, তো ওটাই স্টার্ট হয়েছে। তো ওটা সম্পর্কে আমরা আপনাদেরকে বলবো। এখানে এটা স্টার্ট হয়েছে 13 তারিখ থেকে স্টার্ট হয়েছে, এটা 30 নভেম্বর পর্যন্ত এটা চলবে, লাস্ট ডেট আছে 30 নভেম্বর। এখানে এটা চার্জেস আছে, ওয়ান টাইম যেটা চার্জেস আছে এখানে 1000 আছে, ব্রেকআপ আছে 1600 টাকা আছে, রিনিউয়াল 40 টাকা আছে, ট্রানজ্যাকশন চার্জ 1640 টাকা দিলে এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর 30 নম্বর পর্যন্ত যদি এরকম কেউ টোটো যদি চলতে থাকবে, তাহলে ওখানে 500 টাকা এখানে ফাইনও আছে। তো এই প্রক্রিয়া, এই রেজিস্ট্রেশন কীভাবে হবে, কি প্রসেস আছে, এইটা আমরা আপনাদেরকে সবাইকে জানিয়ে দিচ্ছি। প্রেজেন্টেশন চলো নিমান। এটা আধার কার্ড সঙ্গে লিঙ্ক আছে, লিঙ্কে যেটা মোবাইল আছে ওর থেকে লগ ইন করতে হবে। মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে পরপর যেটা যেরকম ওখানে ইনস্ট্রাকশন আসে থাকবে ওটাকে ফিল আপ করে রেজিস্ট্রেশন হবে। লগ ইনের পরে যেটা অনেকগুলো থাকবে, নাম কি আছে, আধার নম্বর কি আছে, কোন থানা, কোন জেলা, কোন আরটি অফিস, এসব বলে দেওয়ার পরে আগে করুন নেক্সট। তাহলে টোটোর একটা ডিটেল লাগবে, ওর চেসিস নাম্বার কি আছে, মডেল নাম্বার কি আছে, ওর ম্যানুফ্যাকচারিং যেটা ইউনিট আছে ওকে আছে, और WBSC DCL বিদ্যুৎ বিল নাম্বার ওখানে দিতে হবে। আর যদি